স্মার্টফোনের সাথে কানেক্ট রেখেছি। একটা মাউস দিয়ে কিন্তু এই দুইটা ডিভাইসকে এট এ টাইম কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে এরগোনমিক মাউস, যেটা আমি লাস্ট কয়েক মাস ধরে ব্যবহার করছি। দেখেন এটা শেপে হচ্ছে ডিফারেন্ট, বাট এটা কিন্তু ওয়্যারলেস। এখানে টাইপ সি পোর্ট আছে, এটাকে চেঞ্জ করতে পারবেন, মানে এটা হচ্ছে রিচার্জেবল। আর এটার শেপটা ডিফারেন্ট হওয়ার কারণে আমি এটা নিয়েছিলাম। তো দেখেন এটা কিন্তু আমি এখন আমার স্মার্টফোনের সাথে কানেক্ট রেখেছি। এতে করে মাউসের মাধ্যমে আমি ফোনকে কন্ট্রোল করতে পারি, তাও আবার ওয়্যারলেসলি। এছাড়া এটাকে আমি এই পিসিতেও কন্ট্রোল করতে পারবো। কিভাবে? এখানে মোড বাটন আছে, আমি যদি একটু দেখাই। মোড বাটনে একবার যদি ট্যাপ করি, এই যে ট্যাপ করেছি, এখন দেখেন এটা কিন্তু পিসিতে চলে আসছে। সো আমি একটা মাউস দিয়ে কিন্তু এই দুইটা ডিভাইসকে এট এ টাইম কন্ট্রোল করতে পারি। আর শেপটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এরগোনমিক যে শেপের মাউস আছে এটার প্রাইস কিন্তু 10-12 হাজার টাকা, বাট এটার প্রাইস কিন্তু কত দেখতেই পাচ্ছেন। তো এত অল্প প্রাইসে আপনি একটা ওয়্যারলেস মাউস নিতে পারবেন। আবার এটাকে দেখা যায় যে একবার চার্জ করলে 1 মাস পর্যন্ত চার্জ করতে হয় না। ব্যাক পেজ এবং ফরওয়ার্ড পেজের দুইটা বাটন দেওয়া আছে। এখানে একটা বাটন দেওয়া আছে ডিপিআই সেট করার জন্য, এখানে আরো দুইটা বাটন দেওয়া আছে, আর এখানে স্ক্রোল বাটন আছে। শুরু দিক দিয়ে আপনার একটু আনইজি লাগতে পারে, বাট এটা আস্তে আস্তে খুব ভালোভাবে হাতে চলে আসে। ইভেন এখন আমার মাউসটা খুব ভালো লাগে। মাউসটাকে চেঞ্জ করার কথা একবার আমার মাথায় আসে নাই। তো আপনি যদি এভাবে মাল্টিপল ডিভাইসে একটা মাউস ইউজ করতে চান, তাহলে গিয়ার আপের এই এরগোনমিক মাউস হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস। আর একটু ডিফারেন্ট জিনিস যদি আপনি ইউজ করেন, এতে করে আপনার কাজের প্রতি কিন্তু আপনার ভালো লাগা চলে আসবে, একঘেয়েমি চলে আসবে না।